আজকে আমরা কথা বলবো 2017 সালে মুক্তি পাওয়া হরর মিস্ট্রি মুভি ইট নিয়ে। মুভিটিতে মুভির কাহিনী অনেকটা ফাস্ট, তাই এক্সপিরিয়েন্সটি বুঝতে হলে একটু মনোযোগ লাগবে। তো চলুন শুরু করা যাক। এই গল্পের শুরু হয় 1988 সালে, যেখানে আমেরিকার ডেরি শহরে 12 বছরের বিল তার 6 বছরের ছোট্ট ভাই জর্জির সাথে দেখানো হয়। একদিন বৃষ্টি হচ্ছিল এবং জর্জি বিলকে তার জন্য একটি নৌকা বানানোর জন্য বলে। বিল তার জন্য একটি নৌকা বানিয়ে দেয় এবং জর্জি সেটি বাইরে পানিতে ভাসিয়ে খেলা শুরু করে। খেলা করতে করতে নৌকাটি একটি ড্রেনে পড়ে যায় এবং জর্জি সেটিকে তুলতে চেষ্টা করে। ঠিক তখনই ড্রেনের ভেতর থেকে একটি জোকার দেখা যায়, যার নাম পেনিওয়াইজ। জর্জির নৌকাটি তখন পেনিওয়াইজের হাতে ছিল। জর্জি যখন তার নৌকাটি ফেরত দিতে চায়, তখন পেনিওয়াইজ তার হাতে শক্ত করে কামড় দেয় এবং তার হাত আলাদা হয়ে যায়। জর্জি পালানোর চেষ্টা করলেও পেনিওয়াইজ তাকে ড্রেনের মধ্যে টেনে নিয়ে যায়। এরপর আমরা দেখি মাইককে, যে একজন কসাই এবং মাংস বিক্রি করে। সময় এগিয়ে যায় এবং দেখা যায় জর্জি নিখোঁজ হওয়ার 1 বছর কেটে গেছে, কিন্তু বিল এখনও প্রতিনিয়ত তার ভাইকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিল তার 3 বন্ধু রিচি, এডি ও স্ট্যানের সাথে স্কুলে পড়ে। মাঝে মাঝে তারা বন্ধুরা বিলের তোতলানোর অভ্যাস নিয়ে মজা করে। স্কুলে কিছু দুষ্ট ছেলে আছে যারা সবাইকে বিরক্ত করে। হেনরি তাদের মধ্যে একজন। এরপর আমরা বেনকে দেখি, যে নতুন ছাত্র হিসেবে স্কুলে এসেছে এবং কিছুটা ভীত। ঠিক তখনই তার সহপাঠী বেভারলি এসে তার ভয় দূর করে। এরপর তারা দুইজনেই নিজ নিজ বাড়িতে যায়। তারপর মাইককে দেখানো হয়, যখন সে মাংস ডেলিভারি করতে যায়, তখন সে প্রথমবারের মতো পেনিওয়াইজকে দেখে এবং ভয় পেয়ে যায়। আর এরপর আমরা দেখি স্ট্যানকে, যে গির্জায় ছিল, যেখানে একটি পেইন্টিংয়ে একটি ভয়ঙ্কর মহিলার ছবি ছিল। হঠাৎ সে ভয়ঙ্কর মহিলা পেইন্টিং থেকে বেরিয়ে আসে এবং স্ট্যানের উপর আক্রমণ করে এবং স্ট্যান ভয়ে পালিয়ে যায়। তারপর দেখানো হয় যে বিন তার সব বন্ধুদের সাথে শহরের একটি নালায় জর্জিকে খুঁজতে যায়। অন্যদিকে বেন লাইব্রেরিতে বসেছিল, তখন সেখানে সে একজন মাথাবিহীন লোককে দেখতে পায় এবং ভয়ে পালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই লোকটি ধীরে ধীরে জোকারের রূপ ধারণ করতে শুরু করে। বেন কোনোভাবে নিজেকে বাঁচিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। বাড়ির দিকে যাওয়ার সময় পথে তার দেখা হয় হেনরি ও তার বন্ধুর সাথে, যারা কোনো কারণ ছাড়াই তাকে মারধর করতে শুরু করে। সে কোনোভাবে তাদের হাত থেকে নিজেকে বাঁচায়। এরপর আমরা দেখি বেভারলিকে। সে তার পিতার অশুভ আচরণের জন্য সে ভীষণ মানসিক কষ্ট থাকে। একদিন যখন তার বাবা তার চুল ছুঁড়তে চেষ্টা করে, বেভারলি রাগে নিজের চুল কেটে ছোট করে ফেলে। যাই হোক, অন্যদিকে ধীরে ধীরে বেভারলি এবং তার বন্ধুরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠে। তো একদিন বেন সবাইকে ডেরি শহরের ইতিহাস সম্পর্কে জানায়। বলে প্রতি বছর অনেক শিশু রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় এবং আর কখনো ফিরে আসে না। কেবল মাঝে মাঝে কোনো শিশু রক্তমাখা পোশাক কুয়োর ধারে পাওয়া যায়। এর কিছুদিন পর আমরা এডিকে দেখি, যখন সে তার বাড়িতে ফিরছিল। তখন সে একটি ভুতুড়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেখানে তাকে একজন অদ্ভুত মানুষ আক্রমণ করে এবং এডিও সেখানে পেনিওয়াইজের অর্থাৎ জোকারকে দেখতে পায় এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর একদিন বেভারলি তার বাথরুমে বেসিন থেকে কিছু শব্দ শুনতে পায়। যখনই সে কাছে গিয়ে দেখবে, হঠাৎ সেখান থেকে প্রচুর রক্ত বেরিয়ে আসতে শুরু করে, যার ফলে পুরো বাথরুম রক্তে লাল হয়ে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে বেভারলি খুব ভয় পায়। তার চিৎকার শুনে তার বাবা সেখানে চলে আসে। তার বাবা রক্তের কোনো চিহ্ন দেখতে পায় না সেখানে। মূলত বলা যায় এখান থেকে মুভির কাহিনীর ধাপ শুরু। এই ভৌতিক ঘটনাগুলো বেভারলি এবং তার বন্ধুদের একে একে ঘটতে শুরু করেছে। এরপর বিলের পালা আসে, যেখানে সে তার বাড়ির মধ্যে হঠাৎ জর্জিকে দেখতে পায় এবং তাকে অনুসরণ করতে করতে তার বাড়ির বেসমেন্টে পৌঁছায়। তখন হঠাৎ করে বিল দেখতে পায় যে জর্জির পিছনে একটি ভয়ানক জোকার দাঁড়িয়ে আছে। এরপর জোকারটি বিলের ওপর আক্রমণ করে, কিন্তু বিল কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। এরপর বেভারলি তার বন্ধুদের তার বাড়িতে রাগে এবং তার বাথরুম দেখায়, যা তখনও রক্তে লাল ছিল। তবে এবার সেখানে থাকা সবাই সেই রক্ত দেখতে পাচ্ছিল। এরপর সবাই মিলে বাথরুমটি পরিষ্কার করে। এরপর তারা একে অপরকে বলে যে তাদের সাথে ঠিক কী ঘটছে এবং বেশিরভাগই স্বীকার করে যে তারা সেই জোগাড়কে দেখেছে। অন্যদিকে আমরা দেখি হেনরি ও তার বন্ধুরা মাইককে মারধর করছে। তখনই বিল এবং তার সব বন্ধু সেখানে পৌঁছায় এবং হেনরির দিকে পাথর ছুটতে শুরু করে। তারপর হেনরি এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। এরপর মাইকও তার সাথে ঘটনা বলে। একসময় বেন তাদের বলে যে যখন সে শহরের ইতিহাস খুঁজে
দেখছিল তখন জানতে পারে সেই জোকার প্রতি 27 বছরে একবার ফিরে আসে এবং সে শিশুদের শিকার করে, কারণ শিশুদের ভয় দেখানো অনেক সহজ এবং সেই ভয়ের সুযোগ নিয়ে জোকার তাদের হত্যা করে। বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে আরও তদন্ত করতে থাকে এবং তারা জানতে পারে যে শহরের সমস্ত নালা একটি কুয়োর সাথে সংযুক্ত, যা সেই ভূতের বাড়ির মধ্যে রয়েছে। কিন্তু হঠাৎ সেই জোকার আবার উপস্থিত হয় এবং তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে সে অদৃশ্য হয়ে যায়। তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় ভূতের বাড়ি যাওয়ায়। প্ল্যান অনুযায়ী রিচি, এডি এবং বিল সেই বাড়ির ভেতরে ঢোকে, বাকিরা বাইরে থেকে নজর রাখে। তারা বাড়ির ভেতরে ঢোকার পর বিভিন্ন শব্দ শুনতে পায়। হঠাৎ করে তারা সেখানে একটি মহিলাকে দেখতে পায় এবং বিল ও রিচি সেই ঘরের দিকে এগিয়ে যায়। পেছন থেকে এডি আরেক ঘরে ছিল। তখনই বিল ও রিচি ঘরের দরজা নিজেই থেকে বন্ধ হয়ে যায়। বাইরেই দাঁড়ানো এডি তাদের দিকে ছুটে আসে, কিন্তু তখনই সেই জায়গার মাটি ধসে পড়ে এবং একটি ভূত এসে এডিকে ধরে ফেলে। এডি ভয় নিচে পড়ে যায়। এদিকে বিল এবং রিচি সেই ভেতরে আটকা পড়ে থাকে। রিচি হঠাৎ দেখতে পায় যে অন্য একটি ঘরে এডি দাঁড়িয়ে আছে এবং সে তার পিছু নিয়ে অন্য ঘরে চলে যায়। রিচি যখন ঘরের ভেতরে ঢোকে তখন সে দেখতে পায় একটি কফিন, যার ভেতরে তার মতো দেখতে একটি পুতুল রাখা আছে, যেটিকে পোকামাকড় খেয়ে ফেলেছে। হঠাৎ সেই জোকার সেখানে হাজির হয় এবং রিচির উপর হামলা করে। এরপর বিল দ্রুত রিচিকে টেনে সেই ঘর থেকে বের করে আনে এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে এডি পড়ে যাওয়ার কারণে তার হাত ভেঙে গেছে। তখন সে জোকার সেখানে এসে এডির উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বিল ও রিচি সেখানে আসে। জোকার তাদের দিকে ফিরে এগোতে থাকে, কিন্তু বেভারলি এসে তার চোখে একটি রড ঢুকিয়ে দেয়, যার ফলে জোকার সেখান থেকে পালিয়ে যায়। তবে বিল তার পেছনে দৌড়াতে শুরু করে। এরপর বিল সেই কুয়োর দেখতে পায় যার ভেতরে জোকার থাকতো। তারপর বিল কুয়োতে ফিরে যাওয়ার জন্য সবাইকে বলে, কিন্তু তাদের মধ্যে মতামত নিয়ে ঝগড়া শুরু হয় এবং এরপর সবাই আলাদা আলাদা হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করে। এর কিছুদিন পর জোকার হেনরিকে নিজের বশে করে এবং তাকে নিয়ে তার বাবাকে খুন করায়। এরপর জোকার হেনরিকে বিল ও তার বন্ধুদের মারার জন্য পাঠায়। পরবর্তী দৃশ্যে আমরা বেভারলিকে দেখি, যেখানে তার বাবা আবারও তার উপর যৌন নির্যাতন করার চেষ্টা করে, কিন্তু হাতাহাতি এক পর্যায়ে বেভারলি তার বাবার উপর আক্রমণ করে, যার ফলে এক পর্যায়ে তার বাবার মৃত্যু হয়। ঠিক সেই মুহূর্তে সেই জোকার এসে হাজির হয় এবং বেভারলিকে অপহরণ করে নিয়ে যায়। কিছুক্ষণ পর বিল বেভারলির বাড়িতে পৌঁছায় এবং সে বুঝতে পারে সে জোকার তাকে তুলে নিয়ে গেছে। বিল তার বন্ধুদের এই খবর জানায় এবং সবাই মিলে বেভারলিকে উদ্ধার করতে সে ভূতের বাড়িতে পৌঁছায়। তারা প্রত্যেকে নিজেদের জন্য একটি করে অস্ত্র খুঁজে বের করে, কিন্তু মাইক তার কসাইখানা থেকে একটি বন্দুক নিয়ে যায়। বাড়ির বাইরে তারা হেনরির গাড়ি দেখতে পায়। এরপর তারা সবাই সেই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সোজাসুজি সেই কুয়োর কাছে যায়। এরপর একটি দড়ির সাহায্যে কুয়োর ভেতরে নামতে শুরু করে তারা। অন্যদিকে আমরা বেভারলিকে সেই কুয়োর ভেতরে দেখি, যেখানে তাকে জীবিত সহ বাকি শিশুর মৃতদেহ উঠতে দেখা যায়, যেগুলো এতদিন ধরে নিখোঁজ ছিল। ঠিক তখনই সেই জোকার এসে বেভারলির উপর আক্রমণ করে এবং বেভারলি তার বশে হয়ে যায়। এরপর বেভারলিও বাকিদের মতো শূন্যে উঠতে থাকে। এরপর বিল আর জর্জিকে দেখতে পায় এবং তারা পিছন পিছন যায়। বিলের বন্ধুরাও তার পেছন যেতে শুরু করে এবং বিলের পিছু নিয়ে সবাই সেই জায়গায় পৌঁছায় এবং বেভারলিকে মাটিতে নামিয়ে তাকে জড়িয়ে ধরে। বেভারলি জোকারের প্রভাব থেকে মুক্তি পায়। অন্যদিকে বিল জর্জির সামনে পৌঁছায়, যেখানে জর্জি তাকে বাড়ি নিয়ে যেতে বলেছিল, কিন্তু বিল জানতো আসলে সে জর্জি নয়, বরং জোকার। তাই বিল তাকে তার বন্দুক দিয়ে গুলি করে এবং জর্জি তার আসল রূপে ফিরে আসে, যে আর কেউ নয়, জোকারই ছিল। এরপর একসঙ্গে জোকারের ওপর আক্রমণ করে। জোকার তাদের সবার সামনে তাদের নিজেদের ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তবুও তারা একের পর এক তার বিরুদ্ধে লড়াই করতে থাকে, কারণ জোকার শুধুমাত্র তাদের মেরে ফেলতে পারত যারা তাকে ভয় পেত, কিন্তু এই শিশুরা সবাই তাদের ভয়ের উপর জয়লাভ করেছিল। শেষে জোকার সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সমস্ত উড়ন্ত মৃতদেহগুলো ধীরে ধীরে মাটিতে নেমে আসে। এর সাথে ইট মুভির প্রথম চ্যাপ্টার শেষ হয়, আর মুভি শেষে দেখানো হয় তারা সকল বন্ধু মিলে শপথ নেয় যে জোকার যদি কখনো ফিরে আসে তারা এক হয়ে আবার তাকে হারাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এক্সপ্লেন কেমন ছিল কমেন্টে জানাবেন।